কাছে কোনো সার্চ ওয়ারেন্ট অ্যারেস্ট ওয়ারেন্ট কিছু আছে নাই, ইউনিফর্ম পরা না, হ্যাঁ, এবং ফিটনেসও হচ্ছে ভুঁড়ি, নর্মাল গেঞ্জি প্যান্ট পরা, বোঝার কোনো উপায় নেই যে এই মানুষগুলো আসলে আইনের লোক কেউ, সেখানে মহিলাও নেই সেই সময় কেউ। আমি যদি এতগুলো পুরুষকে দেখি আমার দরজা ধাকে ঢোকার চেষ্টা করছে, আমার মাথায় কিন্তু অন্যরকম চিন্তা ছিল যে তারা কে পাঠালো, এবং আমি কোনোভাবেই আমার মাথায় আসেনি যে আমার সরকার বা আমার রাষ্ট্র বা আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জায়গা থেকে এরা আসতে পারে। কারণ আমার একটা বিশ্বাস ছিল যে নিজের দেশ নিজের দেশের লোকের সিকিউরিটি দিবে, দ্যাট ওয়াজ মাই ফেথ। কিন্তু ওই মোমেন্টে আমি অনেক ভয় পেয়েছিলাম যে কে আক্রমণ করলো। তারা যদি আমাকে সত্যিকারের পরিচয়টা বলতো বা কি কারণে সেটাও বলতো, তারা আমাকে বলেছে যে আমার জন্ম সার্টিফিকেট কি নিয়ে কথা বলতে এসছে। লাইক এতগুলো লোককে আমি খুলে এই জিনিস নিয়ে আমি কথা বলতে চাই না। আমি কোথায় আসতে হবে বলেন, আমি প্রস্তুতি নিয়ে নিজে আসবো। এবং আমার লাইভে যে আমার অবস্থা ছিল, আমি দেখেন আমাদের মানুষের জন্য যে কিছু করতে হবে এই প্যাশনটা হয়তো এত শক্তভাবে কাজ করতো না, তাই হয়তো আল্লাহ আমাকে একটা বিপদে ফেলে বুঝিয়েছেন যে আসলে বিনা দোষে শাস্তি পেলে সেটার কেমন লাগে, এবং ল অ্যান্ড অর্ডারের মধ্যে কোথায় কোথায় লুপ হোলস আছে যার ফলে একটা মানুষ বিনা দোষে শাস্তি পেতে পারে। এবং নারী হিসেবে আসলে এই যে জেলে যাওয়া বা এই যে স্টিগমাগুলো কীরকম হয়, এই জিনিসগুলো এখন আমি নিজে উপলব্ধি করেছি। এটাতে কিন্তু আসলে বাস্তবে আমার কাজের স্রোত আরও অনেক বেড়ে গেছে। এখন আই ফিল মাচ মোর মোটিভেটেড যে দেশকে আমার পাল্টাতেই হবে। আগে মনে হতো যে হ্যাঁ কিছু একটা করবো দেশের জন্য, এখন আমার কাছে মনে হয় যে আমার সমাজে নৈতিকতা, ল অ্যান্ড অর্ডার, আমার সমাজে নারীর অধিকার, এমনকি এই যে কিছুদিন আগে একটা পুরুষের ভিডিও আমি যে দেখলাম, তাকে এত ভয়ঙ্করভাবে আক্রমণ করা হয়েছে। নারী পুরুষ প্রত্যেকটা মানুষের জীবনের যে নিরাপত্তা, এটার অধিকার নিশ্চিত করতেই হবে। অ্যান্ড আমরা আমাদের এই যে সমাজ, আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে ফেলেছি একবার না, কিন্তু আমরা সেই আমার বাবাও যে এরশাদ পতন আন্দোলন তার সাথে জড়িত, ওখানে ফ্রন্ট লাইনের 24 জন ছাত্র নেতার একজন ছিলেন তিনি। তখনকার সময়ও আমরা পেরেছি স্বৈরাচারের পতন ঘটাতে, এখনো পারছি। পৃথিবীতে যুগে যুগে বছরে বছরে আমরা দেখেছি, সারা জীবন আমরা দেখে আসছি যে যখনই কেউ অহংকারী হয়ে যায় তার পতন কিন্তু আবার সমাজ ঠিক করে দেয়। তো এরকম যদি সত্যিই হয় তাহলে আমরা সবাই এক হয়ে কি পারি না যে আমাদের সমাজে যে স্টিগমাগুলো যাচ্ছে, যে নারীকে ছোট করা কিংবা একজন দুর্বল দরিদ্র পরিবারের পুরুষকে নির্যাতন করা, যার ক্ষমতা নেই তার উপর চড়াও হওয়া, আমরা কি সবাই মিলে চেষ্টা করলে এটা বদলাতে পারি না? আমার মনে হয় এটা নারী পুরুষের ব্যাপার না। আমার মনে হয় সমাজে যেই দুর্বল, অর্থনৈতিকভাবে দুর্বল, সামাজিকভাবে দুর্বল, কিংবা শিশু যার নিজের সক্ষমতা নেই লড়াই করার, তার উপর কেন না কেউ দেখা যায় একটা আক্রমণ করবে। তাই আমার মনে হয় যে আমার উপর যখন আক্রমণ হয়েছে, আমার প্রথম আইডিয়া ছিল আমি দুর্বল হতে পারবো না। নারী পুরুষ পরের কথা, মানুষ দুর্বল কি হচ্ছে চর দেয়, আমাকে চর দিলে চর ফেরত নিতে হবে। দ্যাট ওয়াজ মাই ইন্টেনশন। কেউ এগিয়ে আসেনি, এটা সত্যি না। যেখানে আমাকে না বাস্তবে যেখানে আমাকে কৃতজ্ঞ হতে হবে সেটা আমাকে সত্যি বলতে হবে। দেখেন অনেক মানুষ জেলে, রিমান্ডে, অনেক জায়গায় গিয়ে তারপরে এসে নিজের দুঃখের বর্ণনা দেয়, সেটা ভাইরাল হয়, হ্যাঁ, মানুষ সিম্প্যাথি দেখায়। কিন্তু আমি বাস্তবটা বলতে চাই, যখন আমাকে সেই বিল্ডিং থেকে নামিয়েছে, পুরো এলাকার লোকজন যারা ছিল বসুন্ধরা সবাই জড়ো হয়ে গিয়েছিল, এবং তারা কিন্তু দেখে তাচ্ছিল্য করছিল না, তারা আমার প্রতি সহানুভূতিশীল ছিল, যেটা বাস্তব সত্যি। আপনি যেরকম দুজন সাংবাদিক এসেছেন, আমি কিন্তু শুনেছি যে অনেক অনেক অর্গানাইজেশন যারা মানবাধিকার, নারী অধিকার নিয়ে কাজ করে, এই মানুষগুলোকে কিন্তু আমি চিনতাম না, তাদেরকে আমি চিনতামই না, অচেনা মানুষ। এই মানুষগুলো ডিবি অফিসে গিয়ে খোঁজ করছে যে তিনি কোথায় আছেন, তাকে বের করেন। তারা গিয়ে কোর্টের চারপাশে দেখছে যে কি হচ্ছে আমাকে নিয়ে, তারা বিভিন্ন জায়গায় লেখালেখি করছে, তারা অ্যাওয়ারনেস করছে। এই যে মানুষগুলো তারা কেন করছে? মানবাধিক মানুষের প্রতি মানুষের যে একটা কি বলে এটাকে সহানুভূতি, বা আমি বলবো মানবতা, তাদের মধ্যে সেটা আছে, হিউম্যানিটেরিয়ান স্পিরিট আছে, এই জন্যই তো করেছে। তাহলে আমি যদি আসলে ভিকটিম সাজার জন্য বলি যে কেউ এগিয়ে আসে নাই, ইটস নট ট্রু। বরঞ্চ যত মানুষ এগিয়ে এসছে এটা আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি ভাবছিলাম ওই রুম, আমার যখন বাসায় আমি সেই রুমে, আমি ভাবছিলাম আমি একা, আমি ভাবছিলাম আজকে কি হবে, কারণ তাদের হাতে কিন্তু বন্দুক ছিল। দেখেন একটা আমি জিজ্ঞেস করেছি আপনাদের